রাত্রেবেলা সকলে খাবার খাইলাম, কত আনন্দের সাথে খাবার খাইলাম। আগামীকালও আমাদের আনন্দের দিন, কিন্তু রাত্রেবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইছে, বিবিকে নিয়ে ঘুমাইছে। ঘুমানোর পর সকালে যখন ফজর আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যখন মানুষের কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বাজতে শুরু করেছে, বাড়ির সমস্ত মানুষগুলো ঘর থেকে উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, আয়োজন শুরু করে দেবে। প্রতিমধ্যে সন্তানকে ডাক দেয়, আব্দুর রহমান, ঘুম থেকে উঠে যাও বাবা, মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল, মসজিদে গিয়ে একটু নামাজ আদায় করে নাও। একটু চিন্তা করে দেখেন, ফজরের নামাজের জন্য আব্দুর রহমানকে ডাক দেয়, আব্দুর রহমানের আর ঘুম ভাঙে না। বাড়ির মানুষ চিন্তা করছে, ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে রয়েছে, স্ত্রী উঠে বাড়ির কাম কাজ সেরে ওযু করেন, ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করার পর আবার স্বামীকে ডাকতে গেছে, প্যানের স্বামী ওঠো, সূর্য উঠার সময় ঘনিয়ে এলো, তাড়াতাড়ি ওঠো, একটু ফজরের নামাজ আদায় করে নাও। স্বামীকে ডাক দেয়, স্বামী আর নড়াচড়া করে না। এখন আর শরীরের মধ্যে হাত দিয়ে দেখে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চির বিদায় হয়ে গেছে। রাহমাতুল্লিল আলামিন জান্নাতের সার্টিফিকেট দান করেছেন। তিনি বলেন, আমার থেকে হতভাগ্য কেউ নাই। হাসরের ময়দানে যদি আমি মুক্তি না পাই, আমি বলতে পারবো, আল্লাহ, এই তোমাকে ভয় করে জাহান্নামের কথা স্মরণ করে কাঁদতে কাঁদতে আমার মুখে কালো দাগ পড়ে গেছে। হয়তো এই ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করে দিতে পারে। কে কথা বলতেছেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, কাঁদতে কাঁদতে ঘা হয়ে গেছে। তিনি বলতেছেন, আমার তো কোনো আমলনামা নাই, আল্লাহর সামনে যদি জবাবদিহিতা আমি ওমরের করতে হয়, তখন বলবো, আল্লাহ, তোমার কাছে তো আমি কিছু নিয়ে আসতে পারি নাই, তোমার ভয়ে, জাহান্নামের ভয়ে কাঁদতে কাঁদতে শুধু ঘা হয়ে গেছে আমার মুখে, এই ঘাটুকু নিয়ে তোমার সামনে আমি হাজিরা দিয়েছি। ও মুসলমান, দুনিয়ার জমিন থেকে আমার আপনার সকলেরই বিদায় হইতে হবে। বিদায় হয়ে যাওয়ার পর প্রথম ঘাঁটি হচ্ছে আমার জন্য, আপনার জন্য সর্বপ্রথম, দ্বিতীয় নম্বর ঘাঁটি হচ্ছে কবর। প্রথম ঘাঁটি আমি বিদায় হয়ে গেলাম, দুনিয়াটা থেকে যাওয়ার পরের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাদের জীবনের মধ্যে লিখেছেন, যখন কবর দেখা হইতো, যখন সামনে কবর দেখতেন, কবরের এত পরিমাণ কাঁদতেন। রাত্রের আধারে কাঁদতে কাঁদতে সাহাবায়ে কেরামদের, আশেপাশের মানুষের ঘুম ভেঙে যাইতো। কিরে, কান্নাকাটি কে করে? কবরের পাশে গিয়ে দেখো হযরত আবু বকর কান্নাকাটি করেন, কোন কোন কবরের পাশে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি করেন। সাহাবায়ে কেরামগণ ডাক দিয়ে বলেন, হে ওসমান, তুমি কেন কান্নাকাটি করো? যেভাবে তুমি কান্নাকাটি করছো, এই কান্নাকাটি তো মসজিদের নববীর মধ্যে রাহমাতুল লিল আলামিন যখন জাহান্নামের আযাব সম্পর্কে বলে এত কান্নাকাটি করো না, তাহলে মসজিদের নববীর থেকে কি তোমার এখানে বেশি কান্না কেন আসলো আমাকে বলো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে, হে সাহাবায়ে কেরাম, রাহমাতুল লিল আলামিন কবরের মধ্যে তো জাহান্নামের কথা বলেন, তবে জাহান্নামে যাওয়ার আগে যে ঘাটিগুলি আছে, সর্বপ্রথম ঘাটি হচ্ছে কবর। এই কবর থেকে যে ব্যক্তি ছাড় পেয়ে যাবে, সমস্ত ঘাটি তার জন্য আসান হয়ে যাবে, সহজ হয়ে যাবে। আর যদি এই কবরের মধ্যে যদি কোনো ব্যক্তি ধরা খায়, তার জন্য কোনো ঘাটি সহজ হবে না, কঠিন হয়ে দাঁড়া হয়ে যাবে। এজন্য আমি কান্নাকাটি করছি। ও মুসলমান, একটু চিন্তা করে দেখেন, কবর আমার এমন
একটা ঘর, এই কবরের চিন্তা আমি করি না। তবে আমি আসছি, আমার দুনিয়ার জমিন থেকে চলে যাইতে হবে। একটু নিজের দিকে তাকাইয়া দেখেন, আমার পূর্বপুরুষ যারা ছিল কেউ নাই। একসময় আমিও দুনিয়ার জমিনে থাকতে পারবো না, আল্লাহর দরবারে আমার হাজিরা দিতে হবে। একটু চিন্তা করে দেখেন, নিজের চোখ বুঝে নিজের চিন্তা নিজে করে দেখেন। নিজে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার টাকা কামাই করে রাজপ্রাসাদ করেছি, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার আমি ঘরের মধ্যে ঢুকিয়েছি। একটু চিন্তা করে দেখেন, রাত্রেবেলা আমার আপনজন কতই না এভাবে বিদায় হয়ে গেল। রাত্রেবেলা একই সাথে খাবার খাইলাম, ভাই ব্রাদার মা বাপ ছেলে মেয়েদেরকে নিয়ে খাবার খাইল। চলে আসছে আগামীকাল যে কোনো একটা অনুষ্ঠান, রাত্রেবেলা সকলে খাবার খাইলাম, কত আনন্দের সাথে খাবার খাইলাম। আগামীকালও আমাদের আনন্দের দিন, কিন্তু রাত্রেবেলা ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইছে, বিবিকে নিয়ে ঘুমাইছে। ঘুমানোর পর সকালে যখন ফজর আজান হয়ে গেছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। যখন মানুষের কানের মধ্যে আসসালাতু খায়রুম মিনান নাওম বাজতে শুরু করেছে, বাড়ির সমস্ত মানুষগুলো ঘর থেকে উঠে গেছে, ঘুম ভেঙে গেছে, আয়োজন শুরু করে দেবে। প্রতিমধ্যে সন্তানকে ডাক দেয়, আব্দুর রহমান ঘুম থেকে উঠে যাও বাবা, মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল, মসজিদে গিয়ে একটু নামাজ আদায় করে নাও। একটু চিন্তা করে দেখেন, ফজরের নামাজের জন্য আব্দুর রহমানকে ডাক দেয়। আব্দুর রহমানের আর ঘুম ভাঙে না। বাড়ির মানুষ চিন্তা করছে, ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে রয়েছে। স্ত্রী উঠে বাড়ির কাম কাজ সেরে ওযু করেন, ফজরের নামাজ আদায় করেছে। ফজরের নামাজ আদায় করার পর আবার স্বামীকে ডাকতে গেছে, প্যানের স্বামী ওঠো, সূর্য উঠার সময় ঘনিয়ে এলো, তাড়াতাড়ি ওঠো, একটু ফজরের নামাজ আদায় করে নাও। স্বামীকে ডাক দেয়, স্বামী আর নড়াচড়া করে না। এখন আর শরীরের মধ্যে হাত দিয়ে দেখে আমার স্বামী দুনিয়ার জমিন থেকে চিরবিদায় হয়ে গেছে। সন্তানদেরকে ডাক দেয়, আপনজনদেরকে ডাক দেয়। ভাইয়েরা এসে ঘর থেকে বের করে, খাটের থেকে ভাইয়ের লাশটাকে নিচেই নামায়। স্ত্রী কান্নাকাটি শুরু করে দিয়েছে, প্যানের স্বামী তুমি তো আমাকে কথা দিয়েছিলে আমাকে ছেড়ে তুমি কোথাও যাইবে না, তাহলে এখন কেন তুমি আমাকে ছেড়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গেলে? সন্তানের ডাক দেয়, বাবা আজ তো আমাদের নতুন পোশাক তোমার পরাইয়া দেওয়ার কথা, কেন তুমি নতুন পোশাক কিনে দিবা না? তুমি কি আমাদেরকে নতুন পোশাক দিবা না? অনুষ্ঠানের মধ্যে কি তুমি যাবা না? তুমি কেন কথা বলো না? আপনারাই বলেন, বাবার কি আর কথা বলার শক্তি আসেনি? আর কোনো কথা বলার শক্তি নাই। ও যুবক ভাই, ও বিরুদ্ধ বাবাজিরা, সকলেরই এমনই একটা সময় আসবে, পাশে বসে স্ত্রী কান্নাকাটি করবে, ছেলে মেয়ে কান্নাকাটি করবে, সমস্ত আপনজন কান্নাকাটি করবে, আমাকে ঘর থেকে বের করে দিবে। যত টাকার ঘর হোক না কেন, শরীরের মধ্যে যে পোশাকটা আমি গায়ে দিয়েছি, সাথে সাথে মানুষজনেরা এসে, ভাই বন্ধুরা, ভাই ব্রাদাররা এসে শরীর থেকে কাপড়গুলো খুলতে থাকবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে ডাক দিয়ে বলে, হে আয়েশা, মানুষ যখন মৃত্যুবরণ করে তার জন্য সব থেকে বড় কষ্টদায়ক জিনিস হবে তিনটা। কয়টা? তিনটা কষ্টদায়ক জিনিস। এক নম্বরে বলবেন, বাড়ির মধ্যে যখন আমি মৃত্যুবরণ করেছি, খাটের উপর ঘুমিয়ে রয়েছি, আমার জানটা যখন নিয়ে চলে গেছে, জানটা নিয়ে যাওয়ার সাথে সাথে বন্ধু বান্ধব যখন তাকে যখন নিচেই নামাইতে যাবে, খাট থেকে নিচেই নামাইবার যাবে, তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলে, এত কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে আমি এত কষ্ট করে একটা খাট বানিয়েছি, আমাকে একটু খাটের উপরে থাকতে দাও, একটু পর তোমরা আমাকে নামাইও। বলেন, এই কথা কি আমরা শুনিনি? কেউ শুনি না। সময় হয়ে গেলে আমাকে এমনিতেই নামিয়ে দেয়, কোনো কথা শোনে না।
ওই ব্যক্তিকে ঘর থেকে নামিয়ে দেওয়া হয়। দ্বিতীয় নম্বরে আবার যখন শরীরের মধ্যে হাত দেয়, শরীর থেকে যখন কাপড়গুলা কেচি দিয়ে বা বেলেট দিয়ে কেটে কেটে নামাইয়া ফেলে, যত টাকারই কাপড় হোক না কেন, আপনারাই বলেন ওই পোশাক কি ওই লাশের গতরে কি থাকে নাকি? শরীরের মধ্যে থাকে না, কেটে ফেলে দেয়। একটু চিন্তা করে দেখেন, ওই সময় ওই ব্যক্তি ডাক দিয়ে বলেন, হযরত রাহমাতুল্লিল আলামিন আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলতেছেন, হে আয়েশা, দ্বিতীয় নম্বরের কষ্ট ওই লাশ পায়, ওই মৃত্যু ব্যক্তি পায় যখন ওই ব্যক্তির শরীর থেকে কাপড়গুলি কাটিয়া কাটিয়া খোলা হয়। ওই লাশ ডাক দিয়ে বলেন, আমার কাপড়ের অভাব নাই, আলমিরা ভরা কাপড় আছে, আলমিরা ভরা কাপড় আছে, ঘরের বিভিন্ন জায়গার মধ্যে কাপড় আছে, সুন্দর সুন্দর কাপড় আছে, এইগুলো তো তোরাই ব্যবহার করবি। তবে আমার শরীরের মধ্যে যে কাপড়গুলি আছে, কাপড়গুলো একটু পরে কাট, একটু পরে আমার শরীর থেকে কাপড়গুলো খুলে নিস। আমরা শুনি? কেউ আমরা শুনি না। যখন একটা মানুষ মৃত্যুবরণ করে, সাথে সাথে শরীর থেকে কাপড়গুলি খুলে দেয়। ও মুসলমান, একটু চিন্তা করে দেখো, আমি আপনি দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেছি, খাবার ঠিক নাই, নামাজ ঠিক নাই, রোজা ঠিক নাই, কিছুই আমার জন্য ঠিক নাই। দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে গেলাম, হাসরের ময়দানে আল্লাহর সামনে আমি আপনি কি জবাব দেবে? একটু চিন্তা করে দেখেন। মুসলমান ভাইরা আমার, যখন মানুষ মৃত্যুবরণ করলো, দুনিয়ার জমিন থেকে যখন ওই ব্যক্তি চলে গেল, মা কান্নাকাটি করে, এ বাবা, দুনিয়ার জমিনে আমাকে থুইয়া তুই তো চলে গেলি, তুই আমাকে রেখে কেন চলে গেলি? এভাবে কান্নাকাটি করে, সন্তানেরা কান্নাকাটি করে, স্ত্রীরা কান্নাকাটি করে। কেউ কেউ চলে যায় বাজারের মধ্যে নতুন কাফনের কাপড় কেনার জন্য, কেউ চলে যায় বাজারে বাঁশ কাটার জন্য, কেউ চলে যায় গরম পানি করার জন্য। করে মুসলমান, চিন্তা করে দেখো, ওই জায়গায় আমার আপনার সকলেরই যাইতে হবে। মুসলমান ভাইয়েরা আমার, জানাজার নামাজ হয়ে গেল, খাটিয়াটা কাঁধে করে যখন কবরে নিয়ে চলে গেল, কবরের পাশে মানুষ দুজন নামিয়ে যায়, নামিয়ে যাইয়া আমার আপনার লাশটাকে কবরের মধ্যে রেখে দেবে। রেখে দিয়া পায়ের বাঁধন খুলে দেয়, মাথার বাঁধনও খুলে দিবে, মাঝের বাঁধনও খুলে দেবে। খুলে দেওয়ার পর ওই ব্যক্তি চিন্তা করে, কবরের মধ্যে হায় রে, এত মানুষ আমার সাথে আসলো, মনে করছিলাম সকলেই আমার সাথে যাবে, দেখি কেউ না, মোটে তিনজন আমার সাথে যায়। কজন? তিনজন আমার সাথে যায়। প্রতিমধ্যে একজন লাফ দিয়ে উঠে গেল, থাকলো কয়জন? দুজন মানুষ থাকলো। এখন চিন্তা করে, যা হোক সবাই গেল, তো আমার সঙ্গী দুজন আছে। যখন আবার লাফ দিয়ে একজন উঠে যায়, একজন উপরে বাঁশ ফাড়া বাঁশ ফেড়ে ফেড়ে যখন সুন্দর করে সাজায়, ওই লাশ চিন্তা করে, হয়তো আমার সাথে এই একজন ব্যক্তি আমার সাথে যাবে। যখন দেখা যায় অর্ধেক বাঁশ বিছানো হয়ে যায়, ওই ব্যক্তিও লাফ দিয়ে উপরে ওঠে কি ওঠে না? ওই ব্যক্তিও লাফ দিয়ে উঠে যায়। উঠে যাওয়ার সময় ওই লাশ চিন্তা করে, হায় রে, দুনিয়ার জমিনে এত আপন, যাদেরকে আপন মনে করেছিলাম, মাথার ঘাম পায়ে ফেলে যেই সন্তানের জন্য টাকা ইনকাম করেছিলাম, যেই বিবির জন্য সমস্ত প্রকার আমি কাজ করেছিলাম, কষ্ট করেছিলাম, টাকা রোজগার করে বিবির মনের আশা পূরণ করেছি, ছেলে মেয়েদের আশা পূরণ করেছি, মা বাবার আশা পূরণ করেছি, কেউ দেখি আমার সাথে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন ওই ব্যক্তিকে কবরস্থ করা হয়, কবরস্থ করার পর যখন 40 কদম সময় অতিক্রম হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেয়। কি পাঠায়? ফেরেশতা পাঠিয়ে দেয়।